আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দাজ্জাল সম্পর্কে ইসলামী আকিদা ও কিয়ামতের আলামতের আলোচনায় মানুষের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হল, দাজ্জাল কি এখন জীবিত? ইসলামের দলিল, সহি হাদিস ও প্রাচীন আলিমদের ব্যাখ্যায় এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলে আমরা দেখতে পাই বিষয়টি শুধু রহস্যময়ই নয়, বরং শেষ যুগের ফিতনা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে এমন এক ফিতনা বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষার নাম। তাই দাজ্জালকে ঘিরে মানুষের কৌতূহলও স্বাভাবিকভাবে বেশি। প্রথমে জানা দরকার, বহু সহি হাদিসে দাজ্জাল সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি একজন মানুষ, আল্লাহর সৃষ্ট একজন মানব সন্তান। তাকে কোনো জিন, ফেরেশতা বা অদৃশ্য সত্তা বলা হয়নি, বরং তার শারীরিক বর্ণনা, চলাফেরা, প্রতারণার পদ্ধতি সবকিছু বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আর সেই বর্ণনাগুলো থেকে বোঝা যায় দাজ্জাল এমন একটি প্রকল্প যাকে আল্লাহ তাআলা শেষ যুগে মানবজাতির ঈমান পরীক্ষা করার জন্য প্রকাশ করবেন। হাদিসে তামিম আদ-দাররি রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত বর্ণনায় তিনি এমন একটি দ্বীপের কথা বলেন যেখানে তারা এক বিশাল দেহের শৃঙ্খলবদ্ধ এক ব্যক্তিকে দেখেন। তিনি নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেন। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে এবং এটি দাজ্জালের অস্তিত্ব সম্পর্কে সবচেয়ে আলোচিত বর্ণনাগুলোর একটি। এই ঘটনা থেকে অনেক আলিম বলেন দাজ্জাল ইতোমধ্যেই পৃথিবীতে জন্ম নিয়েছেন এবং তাকে কোনো এক বিশেষ স্থানে আটকে রাখা হয়েছে যেখান থেকে তিনি মানুষের দুনিয়ায় প্রবেশ করতে পারবেন না যতক্ষণ আল্লাহ তাআলা অনুমতি না দেন। তবে আরেক দল আলিম বলেন তামিম আদ-দাররির ঘটনাটি ছিল একটি রুহানি ঘটনা বা কিয়ামতের প্রস্তুতিমূলক নিদর্শন, যা দেখানো হয়েছিল দাজ্জালের বাস্তব আগমনের পূর্বাভাস হিসেবে। তাদের মতে দাজ্জালকে এখনও জন্ম দিতে আল্লাহ তাআলার ইচ্ছা হতে পারে, কিংবা তিনি মানব দৃষ্টির অগোচরে কোনো স্থানে থাকতে পারেন। উভয় দৃষ্টিভঙ্গির মূল কথা হল দাজ্জাল আল্লাহর ইচ্ছানুযায়ী শেষ যুগে বের হবেন এবং তখনই মানুষ তার ফিতনার মুখোমুখি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে এমন এক ফিতনা বলেছেন যা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষার নাম। তাই দাজ্জালকে ঘিরে মানুষের কৌতূহলও স্বাভাবিকভাবে বেশি। প্রথমে জানা দরকার, বহু সহি হাদিসে দাজ্জাল সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি একজন মানুষ, আল্লাহর সৃষ্ট একজন মানব সন্তান। তাকে কোনো জিন, ফেরেশতা বা অদৃশ্য সত্তা বলা হয়নি, বরং তার শারীরিক বর্ণনা, চলাফেরা, প্রতারণার পদ্ধতি সবকিছু বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আর সেই বর্ণনাগুলো থেকে বোঝা যায় দাজ্জাল এমন একটি প্রকল্প যাকে আল্লাহ তাআলা শেষ যুগে মানবজাতির ঈমান পরীক্ষা করার জন্য প্রকাশ করবেন। হাদিসে তামিম আদ-দাররি রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত বর্ণনায় তিনি এমন একটি দ্বীপের কথা বলেন যেখানে তারা এক বিশাল দেহের শৃঙ্খলবদ্ধ এক ব্যক্তিকে দেখেন। তিনি নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেন। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে এবং এটি দাজ্জালের অস্তিত্ব সম্পর্কে সবচেয়ে আলোচিত বর্ণনাগুলোর একটি। এই ঘটনা থেকে অনেক আলিম বলেন দাজ্জাল ইতোমধ্যেই পৃথিবীতে জন্ম নিয়েছেন এবং তাকে কোনো এক বিশেষ স্থানে আটকে রাখা হয়েছে যেখান থেকে তিনি মানুষের দুনিয়ায় প্রবেশ করতে পারবেন না যতক্ষণ আল্লাহ তাআলা অনুমতি না দেন। তবে আরেক দল আলিম বলেন তামিম আদ-দাররির ঘটনাটি ছিল একটি রুহানি ঘটনা বা কিয়ামতের প্রস্তুতিমূলক নিদর্শন, যা দেখানো হয়েছিল দাজ্জালের বাস্তব আগমনের পূর্বাভাস হিসেবে। তাদের মতে দাজ্জালকে এখনও জন্ম দিতে আল্লাহ তাআলার ইচ্ছা হতে পারে, কিংবা তিনি মানব দৃষ্টির অগোচরে কোনো স্থানে থাকতে পারেন। উভয় দৃষ্টিভঙ্গির মূল কথা হল দাজ্জাল আল্লাহর ইচ্ছা অনুযায়ী শেষ যুগে বের হবেন এবং তখনই মানুষ তার ফিতনার মুখোমুখি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন দাজ্জালের জীবন খুবই দ্রুত ও প্রভাবশালী হবে। তিনি মানুষকে জান্নাত জাহান্নামের মতো দেখাবে, শুষ্ক জমিকে সবুজ করে দেবে, মৃতকে জীবিত করার মতো ভেলকি দেখাবে। এই কারণে অনেকে মনে করেন দাজ্জালের জীবনকাল সাধারণ মানুষের মতো সীমিত নয়। তিনি দীর্ঘ সময় বেঁচে থাকতে পারেন কারণ আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে সৃষ্টি করেছেন কিয়ামতের বড় ফিতনা হিসেবে। আজকের আধুনিক যুগে আমরা ইন্টারনেট, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি এসব দেখে অনেকেই দাজ্জালের অস্তিত্বকে প্রযুক্তির সাথে মিলিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জালকে শুধু কোনো ব্যবস্থার প্রতীক হিসেবে দেখানো হয়নি, বরং তিনি একজন বাস্তব মানুষ, একজন ব্যক্তিত্ব যিনি মানবজাতির ওপর সর্ববৃহৎ প্রতারণা ছড়াবেন। সুতরাং দাজ্জাল জীবিত কিনা এটি প্রযুক্তি বা রাজনৈতিক বিশ্লেষণ দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়, বরং এটি আল্লাহর অদৃশ্য বিষয়ের অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দাজ্জালের আগমন হবে ধাপে ধাপে। সমাজে অন্যায়, ফিতনা, মিথ্যা,
যুদ্ধ, দুর্নীতি সবকিছু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে দাজ্জালের আবির্ভাব ঘটবে। আজকের বিশ্বে নৈতিকতা ও শান্তির অবক্ষয় দেখে কেউ কেউ মনে করেন দাজ্জাল হয়তো এখন জীবিত এবং সময়ের অপেক্ষায় আছে। তবে চূড়ান্ত সত্য জানেন একমাত্র আল্লাহ। ইসলামী দলিল অনুযায়ী স্পষ্টভাবে বলা যায়, হ্যাঁ, দাজ্জাল এখন জীবিত থাকতে পারেন, কারণ সাহাবীদের বর্ণনায় উল্লেখিত ঘটনাগুলো তা ইঙ্গিত করে। আবার এটিও হতে পারে আল্লাহ তাআলা এখনও তাকে জন্ম দেননি এবং নির্দিষ্ট সময়ে তাকে দুনিয়ায় আনা হবে। উভয় সম্ভাবনাই ইসলামী আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ। মূল বিষয় হল তিনি অবশ্যই আসবেন এবং আসার পর পৃথিবী এমনভাবে বদলে যাবে যা ইতিহাসে আর কখনো দেখা যায়নি। আমাদের জন্য শিক্ষা হল দাজ্জালকে নিয়ে অতিরিক্ত কৌতূহলের পরিবর্তে নিজের ঈমান, আমল, সত্য মিথ্যার বোধ এবং আল্লাহ প্রতি দৃঢ় ভরসা শক্তিশালী করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায় জ্ঞান ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হল দাজ্জালের প্রতারণা থেকে বাঁচার মূল অস্ত্র। দাজ্জাল এখন জীবিত কিনা এই প্রশ্নের উত্তর সময়ের সাথে সাথে পরিষ্কার হবে, কিন্তু নিশ্চিত বিষয় হল তিনি আসবেন এবং তখনই সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। তাই এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এমন আরও ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট পেতে চান, তাহলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।